আদর করে মাঝে আমায় দুঃখাবাই তো মুখে আশার আলো জ্বালিয়েছিল জড়িয়ে ধরে মুখে আদর করে মাঝে আমার উৎখাবাই তো মুখে আশার আলো জ্বালিয়েছিল জড়িয়ে ধরে মুখে সেই মায়ের দু চোখে জল সেই মায়ের দু চোখে জল সইতে পারি না আমি সইতে পারি না মনের ব্যথা তো বোঝে না ছাড়া সংসারে মায়ের শরীর শোধ হবে না সারা জীবন ধরে মনের ব্যথা কেউ বোঝে না ছাড়া সংসারে মায়ের শরীর শোধ হবে না সারা জীবন ধরে পার্থ বলে বাপু বলে তুই মাকে চিনলি না মাকে চিনলি না মায়ের করে ব্যথা দিও না সকালে কেঁদেছিল মা কেউ কাঁদে সকালে কেঁদেছিল মা তোমরা ব্যথা দিও না শ্রী সজ্জন মন্ডলী এই জন্য পদকর্তা বলে তোমরা না যাইও গয়া গঙ্গা না যাইও কাশী আমার ঘরে আছে লক্ষ্মী আসন দুয়ারে তুলসী আমার ঘরের লক্ষ্মী হচ্ছে আমার সেই ঘরের গর্ভধারিণী মাতা শ্রী সজ্জন মন্ডলী এই জন্য শাস্ত্রে পদকর্তারা বলে তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে সে বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে যারা যারা কথা বলছেন অনুরোধ করবো কথা বলবেন না
4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ সবকিছুকে ছাপিয়ে এই গীতা হচ্ছে সনাতনীদের মূল সংবিধান। অর্জুনকে লক্ষ্য করে এবারই সবার মাঝে শুনিয়েছিলেন এই গীতা এমন একটি গ্রন্থ, মহাগ্রন্থ। শুধু সজ্জন মণ্ডলী, যেখানে দুর্যোধন রয়েছে, যেখানে অর্জুন আছে, যেখানে কর্ণ আছে, যেখানে পিতামহ ভীষ্ম আছে, অনেকগুলো চরিত্র রয়েছে। এই গীতা আমাদের নৈতিকতায় শিক্ষিত করতে বাধ্য করে। এই গীতা অপরাধ থেকে কিভাবে মুক্তি পাব সে পথ থেকে আমাদেরকে বের করে আনতে সহায়তা করে। এজন্য দেখবেন গীতার যতগুলো অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের নামের পাশে শ্রী গোবিন্দ যোগ শব্দকে ব্যবহার করেছেন। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, অভ্যাস যোগ, প্রত্যেকটি অধ্যায়ের নামের পাশে যোগ শব্দ রয়েছে। গীতায় বিয়োগের কোনো জায়গা নাই। কিন্তু আমরা কলির জি একটু দেখবেন আমরা যোগের চাইতে একটু বিয়োগের চিন্তা বেশি করি। কিন্তু সকলের মনের মধ্যে কম বেশি ওই 6টা রিপু বসবাস করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সেই 64 বছরের বৃদ্ধা বনমালী মনের মধ্যে 6 রিপুর বাসা বেঁধে হাতে লাঠি নিয়ে ভব পারাপার হওয়ার জন্য আমার সুজন মাঝির কাছে এসেছেন। তখন তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমি আগে এসে ওরে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে। দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার। সেই বনমালী মাঝিকে প্রশ্ন করছে যে সকাল থেকে বসে আছি, এই বৃদ্ধাকে কি একটু চোখে পড়ে না? আমার চাইতে যারা পরে এসেছে সবাইকে তুমি তোমার নৌকায় যাত্রী করছো, কিন্তু এই বৃদ্ধা বনমালী বয়স হয়ে গিয়েছে, আমি এখনো পারে বসে আছি, এখনো তোমার নৌকায় উঠতে পারিনি। মাঝিকে প্রশ্ন করছে। শেষ যে নৌকায় করে ওই 16 মণি মোল্লা ভব পারাবার হয়েছে সেই নৌকার কথা বলছি মা। সেই নৌকার মাঝিকে আর কেউ নন, আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছদ্মবেশে মাঝির রূপ ধারণ করেছেন। তখন মাঝি বনমালীকে বলছে, আমার নৌকায় পার হতে হলে তো 16 আনা দিতে হবে। তোমার কাছে কি 16 আনা আছে? তোমার চাইতে যারা পরে এসেছে সবাই আমাকে 16 আনা দিয়েছে। কর্ণফুলী নদীতে যদি পারাপার হতে চান মা, মাঝিকে 10টা টাকা না দিলে মাঝি আপনাকে পার করাবে না। ঠিক ওই গোবিন্দের নৌকায় শেষ ভব পারাপার হতে চাইলে গোবিন্দকেও কিছু দিতে হবে, 16 আনা দিতে হবে। এই 16 আনা কোনো কাগজের নোট নয়, কোনো পয়সা নয়, কোনো সিকি নয়, কোনো ডলার নয়, যেটা তিনি বনমালীর কাছে চেয়েছেন। বলে 16 আনা যদি আমার হাতে দিতে পারো, তোমাকে আমি আমার নৌকায় সবার মতো যাত্রী করে ভব পারাপার করিয়ে ফেলতে পারবো। বলো কৃষ্ণানন্দ আনন্দ হরি বল। এই 16 আনা কি বলেন তো? যে 16টা জিনিস আমাদেরকে ধর্মমুখী হতে বাধা দেয়। আমাদের 6টা রিপু আর 10টা ইন্দ্রিয়। 6 যোগ 10 সমান কত না? 16। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু আর 10টা ইন্দ্রিয় আমাদেরকে সবসময় বশ করে রাখে। এই জন্য তিনি লোকনাথ ব্রহ্মচারী হয়েছেন, আমরা হতে পারিনি। এই জন্য তিনি অদ্বৈতানন্দ হয়েছেন, আমরা হতে পারিনি। এই জন্য তিনি অনুকূল চন্দ্র হয়েছেন, আমরা হতে পারিনি। কেন? তারা 16 জনের দলকে নিজের আওতায় এনে ফেলেছেন, বশে করে ফেলেছেন। গোবিন্দের হাতে
জমা রাখতে পেরেছেন, আমরা জমা দিতে পারিনি, আমরা বিসর্জন দিতে পারিনি। এই 16 আনাই ওই বনমালীর কাছে গোবিন্দ চেয়েছে, বলে এই 16 আনা যদি আমার হাতে যদি বিসর্জন দিতে পারো, আমার কাছে যদি জমা রাখতে পারো, তবেই তোমাকে আমি আমার নৌকায় যাত্রী করে তুলব। তাহলে এত সোজা নয় বাবা, ঈশ্বরকে পাওয়ার রাস্তা অনেক কঠিন, কিন্তু আবার সোজাও বটে। যেমন কঠিন তেমন সোজা। বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দলালা, প্রেম ছাড়া নন্দলালাকে পাওয়া যাবে না। একমাত্র বড় অস্ত্র, এই অস্ত্রের নাম হচ্ছে প্রেম, ভালোবাসা এবং ভক্তি। এই তিনটের সমন্বয়ে আপনি গোবিন্দকে পেতে পারেন। টাকা করি দিয়ে নয়, বাড়ি গাড়ি দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, শুধু সজ্জন মণ্ডলী। এজন্য হোক না কেন যত বড় ওরে রাজা জমিদার, ওরে সুন্দর নারী টাকা করি ঘড়ি ট্রানজিস্টার, সেদিন থাকবে না আর কোন অধিকার, তোমার বিষয় বৈভবে। এত জমাজাতি করেছি, এত বাড়ি গাড়ি করেছি, কিন্তু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, কোনো কিছু আমার আর আওতায় আমি কোনো কিছুর অধিকার আদায় করতে পারবো না, দাবি করতে পারবো না। সুন্দর এই পৃথিবী চলে যেতে হবে, পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে। সুন্দর এই পৃথিবী চলে যেতে হবে, আর নবল নবীন মন্ত্র এসে পড়বে। সুন্দর এই পৃথিবী চলে যেতে হবে, সুন্দর এই পৃথিবী চলে যেতে হবে। মহাভূমে বুঝিবে তুই শুধু সজ্জন মণ্ডলী, আজকে আমরা যার স্মরণে এসেছি তার জন্য চোখের জল কয়দিন ফেলবো। পুত্র হলে 6 মাস, স্বামী হলে 3 মাস, কন্যা হলে 1 বছর, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হলে 1 সপ্তাহ, আবার সবাই তাকে ভুলে যাব। তিনি যে একদিন পৃথিবীর আমাদের মতো একজন লোক ছিল, আমরা সবাই কিন্তু সেটা ভুলে যাব। আবার আগামী 1 বছর পর বাৎসরিক শ্রাদ্ধের অনুষ্ঠানে তার কথা মনে পড়বে, আবার পরের দিন থেকে সবাই ভুলে যাব। এটাই হচ্ছে পৃথিবীর লোক। যেই চোখ বুঝে যাব, কিছুদিনের জন্য শোক পালন করবে প্রিয়জনরা, আবার যে যার কাজে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব। এজন্য বলছে তারা শুধু পরিবার, কে তোমার কে আমার, কেউ কারণ
যেদিনেতে মহাভূমে তুমি বুঝে গেছ ওরে আত্মীয় স্বজন পালন করবে কিছুক্ষণের সেদিন আমি যে ওই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর এই পৃথিবী তোমার নবতল নবীন এসে কবে সুন্দর এই পৃথিবী সুন্দর এই পৃথিবী সুন্দর এই পৃথিবী সুন্দর এই পৃথিবী চলে যেতে ও এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে। এই 12 মাসিয়া চা বাগানে এই সুন্দর সুন্দর বৃক্ষ সবকিছু থাকবে, এই সুন্দর বাড়ি, মাটির ঘর, পাকা বাড়ি, কিন্তু কালের গহ্বরে ওই সোনামণি মুন্ডার মতো আপনি আর আমি চলে যাব 2 দিন আগে অথবা 2 দিন পরে। তো যাওয়ার আগে কি করতে হবে? যাওয়ার আগে কিছু নিয়ে যেতে হবে উপরে, সেটাই হচ্ছে গীতা। আমরা প্রতিদিন জীবিতকালে আমাদের এক একজনের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা, বিভিন্ন ব্যাংকে টাকা জমা করছি, ঠিক না বাবা? কিন্তু গোবিন্দ পরপারে যাওয়ার সময় আপনার কাছ থেকে হিসাব চাইবেন যে যতদিন জীবিত ছিলে তোমার হৃদয়ের ব্যাংকে প্রতিদিন কয়টা গীতার শ্লোক জমা করেছো? প্রতিদিন কি পিতামাতাকে শ্রদ্ধা করেছো? গর্ভধারিণী মায়ের সেবা করেছো? জন্মদাতা পিতাকে সেবা করেছো? তোমার হৃদয়ের ব্যাংকে কয়টা গীতার শ্লোক তুমি জমা করেছো? এই হিসাবগুলো কিন্তু তিনি চাইবেন। তাই বলছি, ওই ব্যাংকে অর্থ জমানোর পাশাপাশি হৃদয়ের ব্যাংকে, আমাদের মনের ব্যাংকে গীতার একটা একটা শ্লোক আমাদেরকে জমা করতে হবে। না হলে বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত। পৃথিবী পৃথিবীর মতো চলছে, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আমাদেরকে গীতামুখী হতে হবে, আমাদেরকে কৃষ্ণমুখী হতে হবে। দেখবেন আমরা কিন্তু এখন খুব একটা ভালো নেই, কিন্তু মানুষকে জিজ্ঞেস করলে বলে দাদা কেমন আছে, তখন সে কি বলে ভালো আছি, ছিল না। এই জন্য একটু দেখবেন, সন্তানকে গীতামুখী করার চেষ্টা করবেন। একটা সত্য ঘটনা বলি। বাংলাদেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এক সনাতনী অধ্যাপক, যাকে আমরা প্রফেসর বলি, তিনি তার হাজার হাজার শিক্ষার্থীর সামনে তাকে বলতে বলা হয়েছিল গীতা থেকে একটা শ্লোক বলে অনুষ্ঠানটি শুরু করেন। কোরআন থেকে পাঠ হয়েছে, ত্রিপিটক থেকে পাঠ হয়েছে, বাইবেল থেকেও পাঠ হয়েছে। এবার সেই হিন্দু অধ্যাপককে ডাকা হলো যে আপনি আপনার হাজার শিক্ষার্থীর সামনে, স্টুডেন্টদের, ছাত্রছাত্রীর সামনে গীতার একটা শ্লোক থেকে পড়ে অনুষ্ঠান শুরু করুন। কিন্তু তিনি সেদিন তার হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে গীতার একটা শ্লোক বলতে পারেন না। জীবিতকালে এত মোটা মোটা বই পড়েছেন, কিন্তু ছোট্ট একটা 10 টাকা দামের গীতা কোনোদিন খুলে দেখার তার সময় হয় না। শুধু সজ্জন মণ্ডলী, তাহলে মৃত্যুর পর তার বুকের উপর ওই মোটা মোটা বইগুলো দেওয়া হবে না, একটা ছোট্ট গীতা তার বুকের উপর দেওয়া হবে। পরনের ওই দাবি কাপড় নেবে সেদিন কে যাবে যেদিন শ্মশান ঘাটে,
বাঁশের দোলায় শুধু সজ্জন মন্ডলী, কোন নোহা গাড়ি নয়, কোন এসি গাড়ি নয়, চার বেহারার পাশের খাটিয়া করে মন্ত্রী হোক মিনিস্টার হোক তাকে নিয়ে যাওয়া হবে। শুধু সজ্জন মন্ডলী, তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার? সবকিছু একদিন শেষ হয়ে যাবে। এই দেখেন, এই যে আজকে প্রয়াতার অনুষ্ঠান করছি, তার যেদিন নিঃশ্বাস ত্যাগ হয়েছিল, তাকে যেদিন চিতাকাষ্ঠির উপর তোলা হয়েছিল, একটা মৃতদেহ সৎকার করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। দেখবেন এরপর মাত্র 250 গ্রাম ছায়ে পরিণত হওয়া যাবে, আর কিছু যাবে না। আমাদের এক একজনের ওজন 7 কেজি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, কিন্তু চিতাকাষ্ঠে তোলার পর আত্মা যখন চলে যাবে, সৎকার হবে, দেহ সৎকার হয়ে যাবে, তখন মাত্র 200 থেকে 250 গ্রাম ছাই পাওয়া যাবে। এত বড় একটু শরীরে 200 থেকে 250 গ্রাম ছাই পাওয়া যাবে। তাহলে এত অহংকার কিসের? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, 2 দিন বাদে সবাই চলে যাব, এই হরিনাম তোমরা গাইবে কবে? এই গীতা মায়ের নাম তোমরা গাইবে কবে? একটু দুবাহু তুলে গায়ে হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সাধনার ফলে এমন মানব জন্ম পেলে, 2 দিন বাদে সবাই চলে যাবে, এই গীতা মায়ের নাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? শুধু সংসারে মানুষে মানুষে শুধু হরিনাম ছাড়া আর কি আছে হবে? হরিনাম ছাড়া আর কি আছে হবে? 2 দিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে? গীতা মায়ের নাম তোমরা গাইবে কবে? শুধু সজ্জন মন্ডলী, আমি বলছি, নাম ভজন, নাম চিন্ত, নাম পরশা, নাম ভবায়
দুনিয়া দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। কি সুখ পেলে তুমি দুনিয়া দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। এই সুন্দর দেহটা পুরে ছাই হবে, সুন্দর দেহটা পুরে ছাই হবে, এই সুন্দর দেহটা পুরে ছাই হবে, সুন্দর দেহটা পুরে ছাই হবে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, গীতা মায়ের নাম তোমরা গাইবে কবে। ও হরে বল হরে বল। গঙ্গাধরের গান শুধু